তৃণমূলকে যদি হারাতে চান তাহলে সিপিএম ভোট দিন, আর যদি তৃণমূলকে রাখতে চান তাহলে তৃণমূলকে বিজেপিকে যে কোনো একটাকে দিতে পারেন। দুটোরই রেজাল্ট এক। তৃণমূল থানার আইসির পেছনে দাঁড়িয়ে শক্তি দেখাচ্ছে, আর বিজেপি টেলিভিশন চ্যানেল আর সরকারের রক্ত চোখ দেখিয়ে শক্তি দেখাচ্ছে। এটা কমিউনিস্ট পার্টি বলে আমরা এখানে দাঁড়িয়েছি, মানুষ এভাবে আমাদেরকে দেখছে। বিজেপি তৃণমূলের হাজার চেষ্টা সত্ত্বেও এই যে হিন্দু মুসলমান ভাগ করে দুই টুকরোর মালিকানা দুজনের রাখা, এটা আর হচ্ছে না। তৃণমূল বুঝছে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিপিএম। নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত, আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। এখন চলছে দীপশিতা ধরের প্রচারের মিছিল, আর তাতে পেয়েছি পলাশ দাসকে, উত্তর চব্বিশ পরগনার সম্পাদক। জিজ্ঞেস করব, সামনেই ভোট, এক সপ্তাহ পরেই একটা দফা, তারপরে আরেক দফা। এই নির্বাচনে বামেদের সম্ভাবনার জায়গা কতটা? পলাশ দা, আপনাকে স্বাগত বেঙ্গল পলিটিক্সে। একটা জিনিস বলুন, যে উত্তর চব্বিশ পরগনা একটা হিউজ জায়গা, এত বড় জায়গাতে কন্ট্রোল করাটাই খুব ডিফিকাল্ট, কিন্তু আপনি ক্রমাগত ছুটে চলেছেন, এ মোড় থেকে ও মোড় ছুটে চলেছেন। আপনার কাছে গ্রাউন্ড রিপোর্ট কি বলছে? এটা ভালো বোঝা যায় আমাদের উল্টো দিকে যারা আছে তারা আমাদেরকে কোন দৃষ্টিতে দেখছে। আচ্ছা, এই যে মোড়টা পেরিয়ে এলাম, ওখানে একটা বড় বিল্ডিংয়ের ওপর থেকে একটা আমাদের প্রচার ফ্লেক্স টাঙানো আছে, দীপশিতার ছবি দেওয়া, আমাদের কথা বলা। কয়েকদিনের মধ্যে তার পাশে চন্দ্রিমার একই রকমের ফ্লেক্স লাগালো। মজা লাগে যে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়েছে, তার একটা লাগিয়েছে। তার মানে হচ্ছে এখানে তৃণমূল বুঝছে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিপিএম, আর আসন টলমলো, প্রাক্তন মন্ত্রী তকমা হয়ে যেতে পারে, সেই কারণের জন্য এটা করছে। এবারে যদি ওভারঅল পলিটিক্স দেখা যায় তাহলে দেখা যাবে যে এই যে সুকান্ত মজুমদার বিজেপির নেতা, কয়েকদিন আগে তার এক ভিডিও দেখলাম, সেখানে তিনি বলছেন যে বামেদের ভোট দেওয়া মানে, সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূল জিতে যাবে, তার থেকে আপনি তৃণমূলকেই ভোট দিতে পারেন, এভাবেই বলছে। কদিন আগে মুখ্যমন্ত্রী বললেন যারা জিতবে না তাদের ভোট দিবেন না, বাম ডান সবাইকে এক হতে হবে এসআইআরের বিরুদ্ধে, মানে বিজেপির বিরুদ্ধে। তাহলে হলো কি এদের দুজনের? একজন 15 বছর সরকার চালাচ্ছে, আরেকজন 12 বছর দিল্লি চালাচ্ছে, প্রচুর টাকা, সরকারি ক্ষমতা, সমস্ত স্বশাসিত সংস্থাগুলো এদের কবজায়, কেউ থানার কন্ট্রোল, কেউ ইডি সিবিআই এর কন্ট্রোল, 100% মিডিয়া এদের হাতে, আমাদের কোনো স্পেসই দেবে না সেখানে। এরপরে দুজনকে সিপিএমে পড়তে হলো কেন? দুজন নিজের দমে বলতে পারছে না কেন আমি জিতবো? টিএমসিও পাচ্ছে না, বিজেপিও পাচ্ছে না। তার মানে হচ্ছে এদেরও তো ইন্টেলিজেন্স, অনেক রিপোর্ট এদের কাছে আছে, আর এদের এই মুহূর্তে রাজনৈতিক যে বার্তা ওরা দিতে চাইছে তা থেকে এটা বোঝা যাচ্ছে আমাদের ফিল্ড রিপোর্ট যা, আমরা যা বুঝছি নিচে, আর ওদের রিয়াকশান, এই দুটো মিলে যাচ্ছে। তার মানে হচ্ছে বামপন্থার পুনরুত্থান 26-এর ভোট তা নিশ্চিত করবে। আচ্ছা, উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় আমি মাঝখানে নিরাপত্তার সঙ্গেও কথা বলছিলাম, নিরাপত্তাও বলছেন যে বিভিন্ন জায়গায় মানুষ নতুন করে জেগে উঠছেন, বামেদের পক্ষে আসছেন, তাদের মিছিলে ভিড় করছেন। অনেকে বলছেন যে আমরা ভুল করেছি, আবার ফিরে আসতে চাই। হ্যাঁ, এই মনীষাদি যে কথা বলছিলেন আর কি। তো আপনার কাছে এই যে জায়গাগুলো, বিশেষ করে সন্দেশখালী, উত্তর চব্বিশ প্রান্তিক জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আপনি কি বুঝছেন? মানে মানুষের সঙ্গে কথা বলে কি মনে হচ্ছে? আমি সন্দেশখালীতে গেছিলাম গত সপ্তাহে, ওখানে তো লাগাতার সন্ত্রাসে স্বাভাবিকভাবে পার্টির কাজকর্ম 16 সালের পর থেকে করা যাচ্ছিল না। আচ্ছা, ভয়ঙ্কর সন্ত্রাস, পুলিশকে নিয়ে প্রান্তিক জায়গা, নদী নালা পেরিয়ে মানুষের বাড়ি, একটা হসপিটাল যেতে গেলে 2টো নদী পেরোতে হয়, থানাতে খবর দিতে গেলে 3টে নদী পেরোতে হয়। এইরকম একটা জায়গায় তৃণমূলের লাগাম ছাড়া সন্ত্রাস আমাদের অনেক ক্ষতি করেছে। আচ্ছা, 24-এর ভোট, সেই ভোটেও লোকে দেখেছেন যে তৃণমূল বিজেপি এর মধ্যে বাইনারি তৈরি হয়েছে। আপনারা তো ওখানে একটা অত্যন্ত ভালো ক্যান্ডিডেট দাঁড় করেছেন, রবীন মাহাতো। আমি শুনলাম আপনি ছেলেটাকে বেছে বার করেছেন, খুঁজে পেতে নিয়ে এসেছেন, শিক্ষিত ছেলে। আমি ওকে চিনি,
যে ও আমাদের আদিবাসী অধিকার মঞ্চ, তার জেলা সেক্রেটারি, একটা কলেজে পড়ায়, খুব ভালো ছেলে। কিন্তু আমি এবারে গিয়ে দেখলাম যে সন্দেশখালি কয়েক মাস আগে বা বছরখানেক আগে যে চেহারা ছিল তার আমূল পরিবর্তন ঘটে গিয়েছে। বহু মানুষ তারা কাজের সাথে যুক্ত হয়েছে। এটা আমার কাছে অবাক ব্যাপার লাগলো আচ্ছা। যে এটা কি করে ওখানে হলো এত কম সময়। হ্যাঁ। তার মানে সব থেকে দুর্বল জায়গাতে যদি এইটা হয়, হ্যাঁ। তাহলে যে জায়গায় আমরা এত কিছুর পরেও অনেকটা স্ট্রং, আমি বলছি এই গোটা দমদম লোকসভা, হ্যাঁ। ব্যারাকপুর লোকসভা, হ্যাঁ। এখানের পার্টি আমাদের অনেক স্ট্রং। বারাসাত সাব ডিভিশন, হ্যাঁ। যেখানে পার্টি অনেক স্ট্রং, হ্যাঁ। সেখানে আমাদের তো এটা করাতে খুব অসুবিধে ব্যাপার হবে না। তার ফলে এখানগুলোতে আমি দেখছি কলকাতা লাগোয়া শহরাঞ্চলে যে ব্যাপকভাবে মানুষের ঢল নামছে। আচ্ছা। সেটা দমদমে হোক, দমদম উত্তরে হোক, কামারহাটি, বরানগর, পানিহাটি, নোয়াপাড়া, খড়দা, আমি বলছি একবারে বীজপুর। আমি এর মধ্যে বীজপুরে গেলাম, বীজপুরে গিয়েও দেখলাম যে একটা অদ্ভুত মানে জাগরণ তৈরি হচ্ছে, আচ্ছা। যে প্রথম দিকে আমরাও বুঝিনি এটা। মানে যে জাগরণ আপনারা বারবার বলে আসছিলেন যে মানুষ যাচ্ছে, মানুষ যাচ্ছে, কিন্তু যখন ইলেকশন স্টার্ট হয়, ক্যান্ডিডেট ঘোষণা হয়, তখনও না এতটা বুঝিনি। কিন্তু প্রচার শুরু হলো, এগোনো শুরু হলো, তারপর ধীরে ধীরে নানান কনস্টিটুয়েন্সিতে দেখছি গ্রামে শহরে এটা হচ্ছে। আবার বসিরহাট সাব ডিভিশন, এখানে তো বিরাট অঞ্চল জুড়ে সন্ত্রাস ছিল, সেখানে বাম এবং আইএসএফ তাদের মিলিত যে শক্তি, সে শক্তিতে কিছু কেন্দ্রে তো এখনই লোকে ঠিক করে নিয়েছে যে এখানে তৃণমূল বিজেপি বলে কোনো বস্তু থাকবে না। এগুলো ওরা বুঝছে বলেই ওদের মনের মধ্যে ভয়, নানান জায়গায় নানান কুৎসা করছে। পানিহাটিতে কুৎসা করছে, মিথ্যা প্রচার করছে, এখানে মিথ্যা প্রচার করছে, দমদমে মিথ্যা প্রচার করছে, বা অন্য কেন্দ্রগুলো, সেগুলোতে এই সব কথা বলে যাচ্ছে তারা। কিন্তু মানুষের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন, সেটা যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এই যে টিএমসি বিজেপি, এই দুয়ের মধ্যেই থাকতে হবে, যে হয় তৃণমূলকে ভোট নাও, নইলে বিজেপিকে ভোট দাও। এই বাইনারি পলিটিক্সটা এবার ভেঙে যাচ্ছে। এখন দেখুন রাস্তায় লোকজন উৎসাহ উদ্দীপনা কি জায়গায় আছে। উত্তর 24 পরগনা তো আপনার সব মিলিয়ে প্রায় বোধহয় 31-32টা আসন, তাই তো? 33টা আসন, মানে সবচেয়ে বড়। তো এই 33টা আসনের মধ্যে যদি আপনাকে যদি একটু স্বপ্নাতুর হতে বলি, এই 33টা আসনের মধ্যে কটা আসতে পারে বামেদের দখলে? না, আমি এইটা ওরকম গণৎকারের মতো বলবো না, আর ইলেকশন ওরকম সংখ্যা বলা ঠিক না। তো আমি শুধু এইটা বলছি যে একেবারে দুর্বল জায়গাটার যে সেন্সেশন দেখছি, আমি ওটা দিয়েই বোঝাতে চেষ্টা করছি যে প্রান্তিক জায়গা, যেমন গ্রামের দিকে আমি বললাম ওটা, আবার এদিকে যদি আমি জেলার শেষ হচ্ছে, নদিয়া শুরু হচ্ছে, বীজপুর কেন্দ্রের কথা বলি, সেও ব্যাপক সন্ত্রাসের জায়গা ছিল। মুকুল রায় এই বীজপুর মানে কাঁচরাপাড়ায়, হালি শহরে স্বাভাবিকভাবে কাজ করা যেত না। আজকে সেখানেও যেভাবে মানুষ এগিয়ে আসছে, তাতে আমার মনে হচ্ছে যে এই যে তৃণমূল বিজেপি এই ব্যাপার, এই দুয়ের মধ্যে ভোট, এটা শেষ হয়ে গেল। এটা মিডিয়া অনেক চেষ্টা করছে, কিন্তু এটাকে আর রাখতে পারবে না। তাহলে যেটা হবে সেটা ইন্টারেস্টিং হচ্ছে এইটা। আজকে সকালে একজনের সাথে আমার কথা হয়, কত লোক, এদের এমন ব্যবসা যে হাজার হাজার মানুষকে নিয়ে এদের কারবার। তার ফলে বিভিন্ন জেলার লোকজন ওর কাছে আসে, আমাদের জেলার নানান প্রান্তের লোক আসে। তাহলে কী বুঝছেন বলেন তো? এখন তো লোকে বেশিটাই ভোট নিয়ে আলোচনা করে, তো কোথায় কি আপনারা অনেক বেশি খোঁজ রাখেন, খবর রাখেন লোকজনের। আপনাকে তো আর কোনো রাজনীতি দেখে বলবে না, আমাদের বলবে, সন্তুষ্ট করার জন্য বলতে পারে, ভাল লাগবে এমন কথা বলতে পারে। আপনার কাছে তো সেটা নেই। তাহলে কি হতে যাচ্ছে বলেন তো? বললো যে দেখুন, আমি যা আমাদের কাছে ফিডব্যাক, তাতে কি হতে যাচ্ছে না কেউ বুঝছে না। তাহলে মানে যে কেউ জিতে যেতে পারে? বললো হ্যাঁ। আপনার কি দুটো পার্টির মধ্যে ব্যাপার? বলো না।
তার বললাম যে 3-4 মানে ত্রিমুখী চতুর্মুখী হতে পারে, বললো হ্যাঁ হতে পারে এবং তার সম্ভাবনা বেশি। আচ্ছা, তা বললাম যে তার মানে হচ্ছে যে বহু কেন্দ্রে বামপন্থীরা জিততে পারে। আমি তো বুঝে উঠতে পারবেন না কি হতে যাচ্ছে। ভাবলাম যে এইটা হচ্ছে আজকের দিনের অবস্থা। সব পার্টিরই কিছু কমিটেড লোক থাকে। বিজেপির কমিটেডটা কি আছে? বিজেপির কমিটেড কি? ও তো চেয়ার পেতে ব্রিগেড করে, ওর কমিটেড লোক সেরকম নেই। বরং বিজেপির ভোট প্যাটার্ন হচ্ছে ইরাটিক, আজকে আছে কালকে নেই। চড়া মাত্রার হিন্দু মুসলমান ভাগ করবে, ওর ভোট বাড়বে। কিন্তু যেই মানুষ জীবন জীবিকা, রুটি রুজি, শিক্ষা, স্বাস্থ্য তার উপরে দাঁড়াবে, ওর ভোট দুম করে কমে যাবে। তো আজকে বাংলায় বিজেপি তৃণমূলের হাজার চেষ্টা সত্ত্বেও এই যে হিন্দু মুসলমান ভাগ করে 2 টুকরোর মালিকানা দুজনের রাখা, এটা আর হচ্ছে না। ওর মধ্যুয়া ভোট, উদ্বাস্তু ভোট ভেঙে গেছে। একইভাবে মমতা মুসলমান ভোটের ওপরে যে নির্ভর করে সরকার চালিয়েছে, সেটা ভেঙে গেছে। সেটা লোকে দেখতে পাচ্ছে ভেঙে গেছে। তাহলে এই বাইনারি পলিটিক্সের পরে আছে হিন্দু মুসলমান বিভাজন। সেটা যদি না থাকে তাহলে ও দাঁড়াবে কোথাও। কাজে এখানে আমাদের বারবার ক্ষেত্রে শর্ত যা, তাহলে এই বাইনারি পলিটিক্সটাকে ধ্বংস করা আর মানুষকে তার নিজের যে সমস্যাগুলো আছে তার সামনে দাঁড়ানো, তার থেকে সরকার কি হবে সেটা ঠিক করা। আচ্ছা, আপনার উত্তর 24 পরগনার একটা খুব সিগনিফিকেন্ট দিক হচ্ছে যে আপনি বোধহয় বেছে বেছে ঠিক করেছেন কিনা আমি জানি না, অধিকাংশই তরুণ প্রার্থী। হ্যাঁ, এটা কারণটা কি? মানে এটা কি খানিকটা কাকতালীয়, নাকি আপনি নিজেও কার্যত মানে একটা সময় কোনো কাকতলীয় ব্যাপার না। নানান বয়সের প্রার্থী আছে, পুরুষ আছে, মহিলা আছেন, জনজাতি, নানান যে সামাজিক বিন্যাস সবটা ধরে করা আছে। কোথাও কোনো মানে কাকতলীয় ব্যাপারটা পান না। একদম সুনির্দিষ্ট পরিকল্পনা করে এই নির্বাচনের এ থেকে জেড অবধি যাচ্ছে। এখনও অবধি ছন্দপতন কোথাও ঘটেনি। যেমনটা ভেবেছি, যা পরিকল্পনা করেছি, এক্সিকিউশনের চেষ্টা, আমাদের কিছু লিমিটেশন আছে। সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের অর্থ। এদের সাথে পাল্লা দেওয়া, আনঅ্যাকাউন্টেড মানি বললাম, চুরি জোচ্চুরি দুর্নীতির টাকা, তার বিরুদ্ধে লড়াই করতে গেলে দম লাগে। থানা, দুষ্কৃতি, টাকা, দুটো সরকার, এতগুলো মিডিয়া, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছি আমরা। আমাদের মতো অন্য কোনো পার্টি যদি এতগুলো তার বিরুদ্ধে থাকতো, ওটা মিউজিয়ামে থাকতো ওই পার্টি। এটা কমিউনিস্ট পার্টি বলে আমরা এখানে দাঁড়িয়েছি, মানুষ এভাবে আমাদেরকে দেখছে। এটা অন্য কোনো পার্টির দম নেই। যে বলে না শক্তি, শক্তি আমাদের আছে, তৃণমূল বিজেপির শক্তি নেই। তৃণমূল থানার আইসির পেছনে দাঁড়িয়ে শক্তি দেখাচ্ছে, আর বিজেপি টেলিভিশন চ্যানেল আর সরকারের রক্ত চোখ দেখিয়ে শক্তি দেখাচ্ছে। তো এদের দুজনের আসলে সে শক্তি নেই। শক্তি তো আছে জনগণের। জনগণের শক্তি আমাদের, মানে জনগণ তার সমর্থন আমাদের দিয়েছিল বলে 34 বছর সরকার চালিয়েছে। তারা এক সময় 11 সালে তৃণমূলের দিকে যাওয়াতে তৃণমূল সরকার চালিয়েছে। এই মানুষ বিরক্ত, ক্ষুব্ধ, সেই মানুষ বদলাতে চান। আর বুঝছেন বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং আছে। বিজেপিকে ভোট দিলে তৃণমূল বেড়ে যায়, বিজেপি কমে যায়। 7টা নির্বাচন ধরে লোকে এইটা দেখেছেন। তাহলে আমি কেন ভোট দেবো? একবার মাত্র এই কেন্দ্রে 11 সালের পরে তৃণমূল সরকারে আসবার পরে অনেক নির্বাচন হয়ে গিয়েছে। 11-র পর থেকে অন্ততপক্ষে 11টা নির্বাচন হয়েছে, 11 থেকে গ্রামে শহরে সব মিলিয়ে 11টা নির্বাচন। তার মধ্যে 2টো পঞ্চায়েত যদি বাদ দিই তাহলে 9টা, এর মধ্যে বাই ইলেকশন যদি বাদ দিই তাহলে 8টা। এতগুলো নির্বাচন পেরিয়ে গিয়ে মানুষ দেখছেন বিজেপিকে দেওয়ার অর্থ তৃণমূলের বাড়া, বিজেপির কমা। আর একবার মাত্র এই কেন্দ্রে আর পাশে কামারহাটি, ওই কেন্দ্রে আমরা পাশাপাশি 2টো কেন্দ্র, এই 2টো কেন্দ্রে একবার মাত্র তৃণমূলকে হারানো গেছে। সে হারানো তো সিপিএম হারিয়েছে 16 সাল। তো বিজেপি তারপরে আবার 19, 21, 24 পারেনি। তো আমরা মানুষের কাছে বলছি যে তৃণমূলকে যদি হারাতে চান তাহলে সিপিএম করতে, আর যদি তৃণমূলকে রাখতে চান তাহলে তৃণমূলকে বিজেপিকে যে কোনো একটাকে দিতে পারেন। দুটোরই রেজাল্ট এক। হ্যাঁ, এটাই সেটিং। বিজেপি পাহারাদার, তৃণমূলের গভর্নমেন্ট, ও তাই চায়। ও জানে যে ও এখানে গভর্নমেন্টে আসবে না। কেউ চেষ্টা করলেও 33 বার চেষ্টা করতে পারেন, রেজাল্ট এক হবে। তৃণমূলের গভর্নমেন্ট, বিজেপি পাহারাদার। আমরা মানুষের কাছে বলছি আপনার ভোট আর সময় আর আপনার বা আপনার সন্তানের ভবিষ্যৎ, এইটাকে চোর চিড়িংবাজ আর তার রক্ষাকর্তাদের হাতে হাত দেবেন না। এবার নিজের কথা ভাবুন, ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবুন,
উন্নত একটা জীবনের কথা ভাবুন, ভোট সিপিআইএমকে দিন। এই কেন্দ্রে দীপশিতা জিতবে, মানস মুখার্জি পাশের কেন্দ্র জিতবে, পানিহাটি জিতবে, এখানে দমদম বলুন, বরানগর বলুন, খড়দা বলুন, এই সিটগুলো, রাজারহাট, নিউ টাউন, নোয়াপাড়া, এই যে পরপর সিট দেখছেন, এই সিটগুলোতে ম্যাক্সিমাম জায়গায় তৃণমূলের লোকদের প্রাক্তন লিখতে হবে। মিলিয়ে নেবেন, তারপর কি হলো। থ্যাংক ইউ।